দেখো, পুষু সোনাকে দিয়ে শুরু করলাম আজকের ভিডিও ব্লগটা। তোমরা দেখতে থাকো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জুস ব্লগ। আমার পুষু সোনা এটা। তো চলো, পুজো টুজো সেরে ও আমাকে এখন খেতে দেবে। আমার আজকে খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ আগে খাওয়া হয়নি। তারপর দাদাভাই অফিস যাবে, অনেক কাজ। বেচারা না হিমশিম খেয়ে যাচ্ছে গো, পারছে না। এনেছে আমাকে ঠিকই, কিন্তু অনেক খাটনি পড়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে রান্না করা। আজকে রান্না করেছে ভাত, মাছের ঝোল। আমি যদি একটু বলে বলে দিই, ও পারে না গো, গুছিয়ে পারে না, করতে পারে না। তবুও অনেক করছে, অনেক করছে। এই তো ধরো আজ কতদিন ধরে ওই সব করে। হ্যাঁ, সমস্ত কাজ করে, সমস্ত কাজ। আসলে আমাকে ডাক্তারবাবু বলেছেন তো যে এখন মানে নিচে বসতে পারবে না, নিচু হয়ে কোনো কাজ করতে পারবে না, ভারী জিনিস তুলতে পারবে না, সিঁড়ি ভাঙতে পারবে না। তারপরে তোমার আর কি মানে সমস্ত কাজই এখন বন্ধ। মোটামুটি একটু রেস্টের মধ্যে থাকতে বলেছে। আর বোনেরা বলেছে যতটা রেস্ট নিবি ততটা তোরই ভালো, পরবর্তী সময় অতটা মানে খারাপ কিছু হবে না। কারণ এটা তো আবার একটা প্রবলেম আছে। এটা বেশি যদি আমি কথা না শুনি, এটা আবার অন্য একটা দিকে টান নেয়। হ্যাঁ, বলে হার্নিয়া হয়ে যায়। তা সেই একটা ভয় রয়েছে মনের মধ্যে। তা সেই জন্য একটু সাবধানেই আছি। আর সবচেয়ে বড় কথা, অপারেশনটাও তো একদম ছোটো না, অনেকটাই বড়। তা সেটার জন্যই কিছুটা নিজেকে একটু সাবধানেই রাখি। আর সবচেয়ে ব্যাপারটা হচ্ছে দাদাভাই খুব কষ্ট করছে গো, অনেক কষ্ট করছে। বলছে কি কষ্ট হচ্ছে, ওর সামনে বলা যাবে না যে ও কষ্ট করছে। করবে, কিন্তু বলা যাবে না। তো সেটা একটা ভালো গুণ। তা ওই সব করে দিচ্ছে, সব কিছু করে টোরে রেখে, আমার খাবার দাবার গুছিয়ে রেখে তারপরে অফিস যায়। আবার অফিস থেকে এসে মা কোনো কোনো সময় বাড়ি থেকে খাবার, বাপের বাড়ি থেকে খাবার দাবার পাঠিয়ে দেয়। কখনো কখনো ওকে এসে করতে হয়। আর আমি যে বাড়িটায় থাকি, তোমাদের তো আগাগোড়াই বলেছি, এই বাড়িটা খুব ভালো মানুষরা। এই মানুষগুলো সত্যিকারের খুব ভালো। যখন যাকে ডাকি, যে কোনো প্রয়োজনে আমার পাশে আসে। সত্যি এদের কাছে, এদের কথা মানে যতটাই বলবো ততটাই কম বলা হবে। পাশের ঘরের দাদা আর তার মিসেস প্রচুর করে, মানে এমনকি সন্ধ্যাবেলায় টিফিনটা পর্যন্ত আমাকে করে দেয় মাঝে মাঝে। এটা খাও, ওটা খাও। কারণ জানে তো আমি এখনই নিয়ে গ্যাসের সামনে যাচ্ছি না। তা সেই বলছি যে সবাই অনেক হেল্প করছে। তার মধ্যে আমার বাবার শরীরটাও ভালো না, শরীরটাও খারাপ হয়েছে। তাকে নিয়েই এখন সবাই মানে এখানে যাওয়া, ওখানে যাওয়া। ছোটো বোনটাই একটু আমার জন্য করতে পারে, কারণ ও একটু গুছিয়ে পারে। আর মেজো বোন করবে কি, মেজো বোনের তো হাজব্যান্ডকে নিয়েই ব্যস্ত। উনিও খুব অসুস্থ। মানে আমাদের বাড়িতে না, বলছি তো কি বলবো তোমাদের, খুব খারাপ জানো তো। মনটাও এক এক সময় খুব খারাপ হয়ে যায়। তাও নিজে নিজে চিন্তা করি যে না, এই সময় আমার এত চিন্তা করা উচিত না বা ভাবা উচিত না। আমি ভাবিও না অতটা। কষ্ট একটু হয় বাবার জন্য। বাবাকে একটু দেখতে যেতেও পারছি না। কালকে তো বোনেরা কাল ভাই বোন প্রায় রাত্রি 11টা অবধি বাবাকে নিয়ে দৌড়দৌড়ি করেছে। হসপিটালে যাওয়া, পিজিতে নিয়ে গেছিলো। তা সেই সবের কারণে একটু মনটাও সত্যি খুব খারাপ আমার। বাবার পাশে থাকতে পারছি না, সবচেয়ে বড় কথা। তা যাই হোক, ভালো হয়ে যাবেন উনি, সেটা কথা না। কিন্তু তবু আমি অসুস্থ, এদিকে বোনের বরটা অসুস্থ, এদিকে বাবা অসুস্থ। মানে পুরো ফ্যামিলিতে না আমাদের এখন কী লেগেছে জানো। আর কি বলবে, সব দুঃখের কথা বলে তো আর লোকে করবে না, যাকে বাদ দাও। তো এই হলো ব্যাপার। তো চলো দেখো, আমরা আইসক্রিম, আমার পাশের ঘরের দাদা মানে রিয়া আর কি, আইসক্রিম করেছিল। সেই আইসক্রিম পেতেছিল। খুব সুন্দর আইসক্রিম বানায় জানো তো। ও মাঝে মাঝেই আইসক্রিম বানায়। তা বানিয়েছে। চলো তোমরা একটু দেখতে থাকো। চলো এখন রাখি। দেখো দাদাভাই পুজো দিচ্ছে, আজকে বৃহস্পতিবার। তোমাকে দেখাচ্ছি।
ওই ওই এই দেখো ঘন্টু শোনা ঘন্টু। এই হ্যাঁ আর একটু কথা বল, টাকা এ ঘন্টু। ওই হাই না আমরা না মা দেখো এতটা পুরোটা তুলতে হবে না, পুরো দেখে নাও। একটা খোলো একটা খোলো। এটা না বসালে খুলবে, জলে বসাতে হবে। দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, বুঝলি জলে বসাতে হবে। তাহলে নিয়ে যা ফোনটা, নিয়ে যা। নিয়ে যাবো? হ্যাঁ হ্যাঁ নিয়ে যা ফোনটা, নিয়ে গেলে বন্ধ করবো এটা না এমনি নিয়ে যাবো? এটা বন্ধ। তো দেখলে তো কত সুন্দরভাবে আইসক্রিম বসেছে। আর এখানে দেখো যদিও ওখানে 8 পিস ছিল আর বাকিটা ধরেনি বলে এই কাপগুলোতে বসিয়েছিল। কি সুন্দর না, মোল্টে সব কিছু হয়, সব কটা হয়নি, অনেকটা বেঁচে গেছিলো। কি করবে তখন এই কাপগুলোর মধ্যে বসিয়ে দিয়েছিল। কিন্তু বিশ্বাস করো খেতে একদম অসাধারণ হয়েছিল, এত সুন্দর করে বসিয়েছিল, এত সুন্দর হয়েছে। রিয়া মাঝে মাঝেই বসায় আর মাঝে মাঝেই আমাকে দেয়, আমাকে আর কাকুকে দেবেই। তা দুটো দিয়েছিল, ওর কাকু তো সব খায় না, আমি একটা ফ্রিজে রেখে দিয়েছিলাম আর একটা খেয়ে নিয়েছি। তো খুব ভালো হয়েছিল খেতে। তো চলো টাটা বাই।